বিয়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায়, হোক সেটা সম্পর্কের নাম, প্রতিদিনের অভ্যাস, সময় কাটানোর ধরন, আর একে অপরকে ঘিরেই তৈরি হয় নতুন এক পৃথিবী। এক ছাদের নিচে দুটি মানুষ সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু মজার বিষয় হলো অনেক সময় স্ত্রী কয়েকদিনের জন্য বাবার বাড়ি গেলে স্বামীরা বাইরে থেকে যতটা মন খারাপ দেখান, ভেতরে ভেতরে ততটাই যেন একটু ছুটি পাওয়ার অনুভূতি কাজ করে। তবে এই স্বস্তির মানে ভালোবাসা কমে যাওয়া নয়, বরং দীর্ঘদিনের ব্যস্ত সংসার জীবনের মাঝে হঠাৎ পাওয়া কিছু ব্যক্তিগত সময়। সংসার মানেই দায়িত্বের এক লম্বা তালিকা। অফিস, বাজার, সংসারের হিসাব, সবকিছুর মাঝখানে অনেক পুরুষই নিজের জন্য আলাদা সময় খুঁজে পান না। তাই স্ত্রী কয়েকদিনের জন্য দূরে গেলে তারা যেন হঠাৎ করে পুরনো স্বাধীন জীবনের একটু স্বাদ পান। রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, কিংবা এলোমেলোভাবে সময় কাটানো, এসব তখন বেশ উপভোগ করতে শুরু করেন তারা। অনেক সংসারে স্ত্রীরা স্বামীর ছোট ছোট বিষয়েও খেয়াল রাখেন। কখন খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে, ঘর গুছিয়ে রাখতে হবে, এসব নিয়েই চলে প্রতিদিনের বলাবলি। আর সেই নিয়ম কানুন থেকে সাময়িক বিরতি পেয়ে প্রথম কয়েকদিন অনেক স্বামী বেশ স্বস্তি অনুভব করেন। মনে হয় যেন নিজের ইচ্ছে মতো জীবন কাটানোর সুযোগ মিলেছে। শুধু তাই নয়, স্ত্রী বাড়িতে না থাকলে বন্ধুদের সঙ্গেও সময় কাটানো বেড়ে যায়। রাতের আড্ডা, হঠাৎ বাইরে ঘুরতে যাওয়া, কিংবা নির্ভার গল্প, সবকিছুতেই তখন বাড়তি স্বাধীনতার অনুভূতি কাজ করে। দায়িত্ব কিছুটা কমে যাওয়ায় নিজের জন্য সময় বের করাটাও সহজ হয়ে যায়। তবে এই আনন্দ বেশি দিন থাকে না। কয়েকদিন যেতে না যেতেই ঘরটা অদ্ভুত নীরব লাগতে শুরু করে। খাওয়ার সময় কেউ ডাকছে না, দিনের গল্প শোনানোর মানুষ নেই, এমনকি সেই পরিচিত বকাঝকাগুলোও মিস করতে শুরু করেন অনেকেই। তখন বুঝতে পারেন সংসারের আসল প্রাণটাই যেন নেই। এ নিয়ে একজন বিবাহিত পুরুষের ভাষায়, প্রথম দু একদিন খুব ভালো লাগে, বন্ধুদের সঙ্গে সময় কাটাই, নিজের মতো থাকি, কিন্তু পরে বুঝি ঘরটা আসলে মানুষ দিয়েই পূর্ণ থাকে। আরেকজন বলেন, মানুষ মাঝে মাঝে একটু ব্যক্তিগত স্বাধীনতা চায় ঠিকই, কিন্তু প্রিয় মানুষটা দূরে থাকলে সেই স্বাধীনতাও একসময় ফাঁকা লাগে। বিশেষজ্ঞদের মতে দাম্পত্য সম্পর্কে সাময়িক দূরত্ব অনেক সময় সম্পর্ককে আরো গভীরভাবে অনুভব করতে সাহায্য করে। কারণ কিছুদিনের অনুপস্থিতি বুঝিয়ে দেয় প্রতিদিন যার সঙ্গে ছোটখাটো ঝগড়া হয় সেই মানুষটি আসলে জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে গেছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।